বন্ধুরা 2026-এ এসআইআর যে 16 তারিখে ড্রাফট রোল প্রকাশ করার কথা ছিল, সেই 16 তারিখেই আমরা এটি চেক করছি। তো তোমার নাম আছে কি না ড্রাফট রোলে, তুমি কিভাবে দেখবে? তো তার জন্য আমি কিন্তু ইন্টারনেটের ওয়েবসাইটে গুগল ক্রোমে চলে এসেছি। এখানে আসার পরে আমি এই ক্রোমে সার্চ বার আছে, এখানে সার্চ করছি eci.gov.in লিখে আমি সার্চ করছি। করার পরে প্রথমেই তোমরা একটি ওয়েবসাইট দেখতে পাবে, যে হোম পেজ ভোটার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো আমি এখানেই ক্লিক করছি। ক্লিক করার পরে ওয়েবসাইটটা কিন্তু একটু লোডিং নিচ্ছে। তো ওয়েবসাইটটি কিন্তু খুলে গেছে আমাদের সামনে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েবসাইটটার লিঙ্ক কিন্তু ওপরে আছে। এই যে voter.eci.government.in। এবার এখান থেকে আমি সর্বপ্রথম আমি এখানে কিছু করতে গেলে আমাকে লগ ইন করতে হবে। তো আমি প্রথমে লগ ইন করে নিচ্ছি। তো তোমাদের কাছে যে কোনো ফোন নম্বর থাকলে বা তোমার কাছে যে ফোনটি আছে সেই ফোনের কিন্তু লগ ইন করে নিতে হবে, অথবা তোমাদের যদি অ্যাকাউন্ট না থাকে তো এখানে সাইন আপ করে তোমাদের কিন্তু একটি অ্যাকাউন্ট করতে হবে। তো আমি যেহেতু আগে সাইন আপ করা ছিল, তো আমি লগ ইন করছি। লগ ইন করার সময় এখানে তোমাদের ফোন নম্বর দিতে হবে। তো আমি ফোন নম্বর আর এই যে এখানে ক্যাপচা কোডটি আছে, এই ক্যাপচা কোডটি কিন্তু এই নিচে লিখতে হবে। লিখে তারপরে রিকোয়েস্ট ওটিপি করতে হবে। এখানে 6 ডিজিটের একটি ওটিপি আসবে, সেটি এন্টার করার পরে তারপরেই কিন্তু তোমরা ওয়েবসাইটটা ব্যবহার করতে পারবে। তো আমি সেটি ব্যবহার করার জন্য এন্টার করছি। তো আমি কিন্তু লগ ইন করে নিয়েছি। লগ ইন করে নেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের বাঁদিকে কিছুই করতে হবে না, তোমাদের ডান সাইডে দেখতে পাবে সার্ভিস বলে একটা অপশন। এই সার্ভিসের আন্ডারে তোমরা নিচে নামবে। আমি নিচে নামছি। এখানে নিচে নামার পরে তোমরা এখানে একটা জিনিস দেখতে পাবে, সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। এই যে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, ঠিক আছে? তোমরা এখানে কিন্তু ক্লিক করবে। তো আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে তোমরা কিন্তু তোমাদের পোলিং অফিসার যে আছে তার নাম, এখানে তোমার এপিক নম্বর দিয়ে তা ক্যাপচা দিলে জানতে পারবে। তারপর তোমার যে এমএলএ কে আছে সেও জানতে পারবে। এখানে এপিক নম্বর আর ক্যাপচাটা দিতে হবে। তো আমরা এগুলো আমাদের জানার দরকার নেই, আমাদের লিস্টে নাম আছে কিনা এটাই জানবো। এই জন্য আমরা প্রথমে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট এইখানে কিন্তু আমরা ক্লিক করব। করার পরে তো আমরা এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার দরকার নেই, কারণ ল্যাঙ্গুয়েজ ইংলিশই ঠিক আছে। তো তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা এখান থেকে বাংলা ভাষাও সিলেক্ট করতে পারো, বা যার যেটি ভাষা সেটি সিলেক্ট করবে। তো আমি কোনো ভাষা সিলেক্ট করছি না, যেটা ল্যাঙ্গুয়েজ ডিফল্ট আছে ইংলিশ সেটাই থাকছে। তো আমি এখান থেকে স্টেট, তোমরা কোন রাজ্যে বাস করো সেটা সিলেক্ট করতে হবে। আমি ওয়েস্ট বেঙ্গলে বাস করি, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এরপর আমার এপিক নম্বর দিতে হবে, মানে আমার ভোটার কার্ডে দেখবে, ভোটার কার্ডে একটা নাম্বার আছে, ওইটাই কিন্তু তোমার এপিক নম্বর। ওটা এখানে লিখবে। ওটা লেখার পরে তারপরে এখানে এই যে ক্যাপচা আছে, এই ক্যাপচা কোডটি কিন্তু এখানে লিখতে হবে। এই যে ক্যাপচা কোডটি, এটি কিন্তু নির্ভুলভাবে লিখতে হবে, কোনো ভুল করলে হবে না। এটা যদি তোমাদের মনে হয় এটা বুঝতে পারছো না, তাহলে এখানে এই যে একটা চিহ্ন আছে, এই চিহ্নটা ক্লিক করবে, অথবা এই অডিও যে সাউন্ড একটা আইকন আছে এখানে ক্লিক করতে পারো। তো আমি এটি এন্টার করার পরে তারপর তোমাদের দেখাচ্ছি। তো আমি আমার এপিক নম্বর আর ক্যাপচা কোডটি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ কিন্তু আমার এখানে নাম চলে এসছে, আমার এপিক নম্বর এছাড়া যাবতীয় যত তথ্য সব কিন্তু এখানে চলে এসছে। তো আমার নাম উঠে গেছে, তোমরা বুঝতেই পারছো লিস্টে। তো তোমরাও এইভাবে কিন্তু তোমাদের নাম আছে কি না বা তোমাদের ফ্যামিলির সবার নাম উঠেছে কি না এরমভাবে তোমরা চেক করতে পারো, যতক্ষণ না ফাইনাল লিস্ট পাবলিশ হয়। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ।